দুই চোর গেছে চুরি করতে, একটা ভিতরে একটা বাইরে। বেড়ার ঘর ভাঙ্গা ভিতরে চোর যেটা মরে গেছে, বাচ্চা রয়েছে কোনটা? এই না ভালা মানুষ কথা কোন বাজান, বাচ্চা রয়েছে কোনটায়? এই ফোংটায়, যেই ফোংটাটা বাচ্চে তে থানাত গিয়ে মামলা দিছে। কোচি সাহেব একটা মার্ডার কেস লেন। কি মার্ডার? আমার ভাইয়ে মরছে। মারছে গাড়ায়? মারছে বাড়িওয়ালায়। কেমনে মারলো? আমার ভাইয়ে ঘরের ভিতরে ঢুকছে, তুফানে ঘর ভাঙ্গে আমার ভাইয়ে মরছে। তো বাড়িওয়ালার দোষ কি করতে? ঘরের ফালাটি বদলে টালো না, তুফান তাফানের দিনকাল ভালা না, ঠিক আছে লড়গুড়ে ফালা। হ্যাঁ, সব খারাপ হয়েছে। তার 1 নম্বর আসামি দেন। ওই বিচার টিচার নাই তো, ওসি 1 নম্বর আসামি দিছে কারে? বাড়িওয়ালারে। কথা কোন কারে? দিয়ে হাতারে ধরাই আনছে। আর 2-3টা ফিরা ভাড়া দিছে। হাতে স্যার আমি বিদেশ থাই, আমার পরিচিত একটা মেস্তুরি দিয়ে আমি ঘরের কাম কাজ করাই। টেহা দিছে 1 নম্বর, ফালা লাগাইছে 2 নম্বর। দোষ তার। অনেক কাঠ ঠেলা কার, অনেক মায়ের পড়ছে কার উঠে? মেস্তুরি কই নিলাম, ধরলাম না, শুনলাম না। এই যে আজকের ব্যাপারে দেখছি আমি, আজকের বাংলাদেশ প্রতিদিন আগে যত গায়েবী মামলা হয়েছে, এই সমস্ত মামলাগুলো হাইকোর্ট থেকে খারিজ করার আদেশ দিচ্ছে। আজকে ফরসিন নামের ব্যাপার। তাহলে এই বেইনসাফ আমাদের দেশেও কথা কন আছে না নাই? মেস্তুরে ডাহাইয়া দিছে আমরা জেল। মিস্ত্রি হয়ে গেছে বিপদ। আল্লাহ আল্লাহ, দোষ করলো কে? ফাঁসি দেয় কারে? অর্ডার দিয়ে লেছে সোমবারে মিস্ত্রির ফাঁসি। কন মিস্ত্রির ফাঁসি হইব কবে? জল্লাদে আইয়া ফট করে দড়িটা লাগে যখন টান দিছে, ফুসুর করে দড়ি ছুটটা যায়, আবার লাগে টান দেয় ছুটটা যায়, আবার লাগে টান দেয় ছুটটা যায়। জল্লাদে বিষয়টা কি ছুড়ে কা? পরে দেহে এত দড়ির ফাঁকা হয়েছে আপনার মোড়া, আর হেতে তো আল্লাহ মানুষ, হেতার গল হয়েছে সিহল। এখনই বেশি মোটা ফাঁকাওয়ালা দড়ি লাগাইলে সুরুত করে ছুটা যায়, সুরুত করে ছুটা যায়। গেছে বাদশার কাছে গিয়ে বাদশা সম্ভব না, মিস্ত্রি আল্লাহ হারাদিন কান্দে, এখন দড়ি টান দিলে ছুটে। আমগো দড়ির ফাঁকা মোড়া, হেতার গলা কি? কথা এখন গলা কি? বাদশা কর তুই একটা ফাটায় না, হেতার গলা সিগুন হইলে হেতার দরকার কি? মোটা গলা হলে নাই দেশ দলির মাফে মিললো, ফাঁসি হয়ে গেলে একটা ফাঁসি উলিয়ে দইছে। জোরে কর না ও জো। এখন মোটা গলা তালাশ শুরু হয়েছে। তালাশ করতে করতে গিয়ে ওই ফিরের মুরিদদারে ভাইছে। এই বান্দরে যে অলির কথা অমান্য করে হেন লেটকিতে বইয়া বইয়া গিয়ে গুয়ে খাইয়া গলাটারে মোটা করছে। এখন দড়ির মাপ মতন তে পড়ছে। কথা কন ঠিক নি? যেই সমস্ত সিটার বাটপারেরা হক হালাল বাদ দিয়া গিয়ে গুয়ে খাইয়া গলা মোড়া করছিল, এরা দড়ির মাপ মতন ফাঁসিতে ঝুলতাছে। কথা জোরে বলেন ঠিক কি না? দৌড়ে লাইছে জল্লা হুজুর, খুঁড়ি মুড়ি দিয়ে না চলে, রশির মাপ মতন ভাইলিছে আপনারে। তাহলে অলি আল্লাহর কথা অমান্য করলে সুখ না দুঃখ? ফইরা গেছে গা হুজুরও আপনার কথা অমান্য করে পড়ছি বিপদ, মানে দৌড়ে লাইছে আমারে। কিতাম হুজুর আমনে আগে অন্যায় করছি, অহন স্বীকার করি, আপনি আমার মাফ করে দেন। হুজুর কয় এখনও টাইম আছে, তোবা যদি করস মাফের রাস্তা আছে। দেখো কেমনে? কয় তুইও তোবা কর, আমিও তোবা করি, তুইও মরার লেগে তৈর, আমিও মরার লেগে তৈর হই, দুইজনে মরার তৈর হইলে বাঁচার বুদ্ধি করবো কে? বড় হুজুরে কয় কে? ও জল্লাদ মিয়া। কয় কি? আমারে ফাঁসির দেন। দেখো না 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 না, আমাকে বড় হুজুরে না, আমারে দেন। দুইজনে ফাঁসির যাই, তোর নাস্তা আছে। জল্লাদের মরার কথা হলে মাইসে ফায়খানা করে দেয়। আর 2টা হুজুরে ফাগল হয়েছে মরত। আমি হুজুর বাদশারে জিগে বাদশাহ 2 হুজুরে মরত চায়। কিল্লিঘা কয় এই টাইমে অন্যায় নেই, অপরাধ নাই, এইভাবে ফাঁসিত মরা বলে শহীদি মরা। আর দুনিয়ায় যত মরা আছে মাইসে আগেও পরেও মরব, যত মরা আছে সবচেয়ে দামি মরা হইল শহীদি মরা। বড় হুজুরটা এই দামি মরাটা চায়, ছোট হুজুরটাও দামি মরা চায়। বাদশায় কয়ে নোয়া খেললে বরিশাল্লা 1.5 দামের হুজুর, হেতারা দামি দামি মরা মরত চায়। আমি হইলাম দামি, আমার জামা কাপড় দামি, আমার চেয়ার দামি, দামি মরা মরলে আমি মরমু। এই 1.5 হুজুরের দামি মরা মরত চাই কি? আর দৌড়া দৌড়িয়া দৌড়িটা আমার গলাতে জোরে কর সুবহান। আমলা বরখত মিকুনি আয়ে সাদামত, হামলা বরখত মিকুনি আয় সাদামত, হামসুয়া শেরে কে বড় খুদ হামলা কাত। এই মেসালটা যারা জ্ঞানী মানুষ,
এটা আপনি সৌদি আরব থেকে ঘুরাইয়া, ভারত থেকে ঘুরাইয়া, আমেরিকার থেকে ঘুরাইয়া সারা পৃথিবী যদি ঘুরান, ফাতাবিরু ইয়া উলিল আবসার, অন্যায়ভাবে নিরীহ মানুষের জন্য যে জালেমে রশ্মি পাকাইয়া ছিল, আমার আল্লাহ তাআলা অল্প কয়জন মানুষের পেরেশানি করাইয়া শেষ পর্যন্ত তার ফাঁকানো দড়ি দিয়া তারে ফাঁসির ব্যবস্থা করতে পারছে যে ওনার নাম হইল আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? এই ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান গুলার বাড়ি ঘর ফুইরা কত কোটিপতি কোটিপতি ভিক্ষার থালি লইয়া আপনার ত্রাণের জন্য দাঁড়াইছে। এই সমস্ত গাজা ফিলিস্তিনের মুসলমান গুলা হত্যা করার জন্য সবচাইতে নাদের গুরু আসলে আমেরিকা। কথা কননি ঠিক নি? আল্লাহ কয়ে আমার নবীর উম্মত মুসলমানদের বাড়িঘর ফুরাইয়া এগরে রেশনের লেগা লাইনে খাড়া করাইছ, আর তোরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধনী, এই ধনী দেশের ধনী দুইটা শহর যেখানে নর্তকীদের আড্ডাখানা ছিল, আল্লাহ তাআলা হাজার হাজার কোটি টাকার এক একটা বাড়ি, এই বাড়িগুলা ফুরাইয়া, বিশেষ করে যে খ্রিস্টানরা বলছিল গাজার মুসলমানদেরকে ফুরাইয়া জাহান্নাম বানিয়ে দাও, এই সমস্ত খ্রিস্টানদের বাড়িঘর ফুরাইয়া হাজার হাজার কোটি টাকার মালিক যারা আপনারা ইন্টারনেটে মোবাইলে দেখছেন, ওই লোকেরা ভিক্ষার থালি হাতের মধ্যে লইয়া রেশনের জন্য ত্রাণের জন্য দাঁড়াইছে। আমার আল্লাহ এই যুগে আমাদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিলেন, যারা মুসলমানদের হাতে ভিক্ষার ঝুলি উঠাইয়া দিছিল, আমি আল্লাহ তাআলা হাজার কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও তাদের হাতে ভিক্ষার ঝুলি উঠাই দিতে পারছি। আমার নাম আল্লাহ, আমার নাম আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আর কি দেখাই তো আমার আল্লাহ। এই জন্য বলছিলাম আল্লাহর ওলি, ন্যাক বদ ধনী গরিব সব ওলি আল্লাহদের কাছে যায়। কথা কোন ঠিক নেই? এর মধ্যে একটা সাপ গেছে। কনকে গেছে? গেছে হুজুরকে, কি তুই এসব কীর্তি কজোর আমার একটু উপদেশ দেন। এটি সব ওয়াজ ওলামায়ে কেরাম কিতাব মোতালা করব, সব পেয়ে যাব। মাওয়াইজ আশরাফিয়ার মধ্যে এই ঘটনা এখন যেটা বলতাছে। কি সাজ কজোর আমার একটু উপদেশ দেন। তুজুরকে উপদেশ কি দেবো? তুই তোর তো রাগ বেশি, সাপের বিষ, তার রাগ বেশি না? কথা কোন বেশি না? তুই মানুষের কষ্ট দিস না। এই নসিহত সাফেরে করছে কে? আল্লাহর ওলি। কথা কন কে? আমাদের কেউ তো নবীজি বলছেন যে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃতপক্ষে খালেস মুমিন হলো এই যার হাত দিয়েও কেউ কষ্ট পায় না, যার মুখ দিয়েও কেউ। তাহলে আমাদেরকেও তো আল্লাহ নবী উপদেশ দিছেন, তোমার মুখ দিয়া যেন কেউ কষ্ট না পায়, তোমার হাত দ্বারা যেন কেউ কষ্ট না পায়। তোমার দ্বারা যদি একটা বিড়ালে কষ্ট পায়, তোমার দ্বারা যদি একটা ফিফিলিকা কষ্ট পায়। বুখারী শরীফের মধ্যে রিওয়ায়াত আছে, একজন পয়গম্বর একটা গাছের নিচে বসে, এর মধ্যে একটা ফিফিলিকা আইসা ওই নবীরে কামড় দিছে। নবী রাগ কইরা ফিফিলিকার বাসাটা সহ পুরা জ্বালাইয়া দিছে। ওই নবীর উপর আল্লাহ তাআলা ওই পাঠাইছেন, একটা ফিফিলিকা আমার মাখলুক, যারে মারছো সেও তো আমার মাখলুক, তোমার এই কাজটা ঠিক হয় নাই। বাবা বুখারী শরীফের রিওয়ায়াত, একজন নেককার মেয়ে লোক যার তাহাজ্জুদের নামাজ ছুটে না, জিকির আজকার ছুটে না, কোনোদিন বেপরদা হয় না, সে একটা বিড়াল ফালতো, ওই বিড়ালটারে ঘরে আটকে রাইখা ঠিক মতন খাবার দিত না, বাহিরের খাওয়ার সুযোগ সুবিধাও দিত না। এত নেককার মেয়ে লোক কিন্তু বিড়ালের কষ্ট দেয়। ওই যুগের নবীরে পাঠাইয়া আল্লাহ তাআলা হুকুম করলেন, ওই নেককার মেয়ে লোকটারে জানিয়ে দাও, এই বিড়ালটারে কষ্ট দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তার গত জীবনের সব গুনাহগুলা, সমস্ত নেকগুলা ধ্বংস কইরা জান্নাতের লিস্টের থেকে নামটা কাইটা আমি আল্লাহ তাআলা তার নামটা জাহান্নামের লিস্টিতে উঠাইয়া দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই হাদিসটা যে ফিসটার মধ্যে আছে, ওই ফিসটার মধ্যে আরেকটা হাদিসও আছে। একটা কুকুর পিপাসা নিয়া কুফের কাছে হাফাইতেছে, পানি উঠানোর ক্ষমতা কুকুরটার নাই। আরেকজন মেয়ে লোক গুনাহগার সবসময় জিনা বেবিচারের মধ্যে থাকে। এই কুকুরটার পিপাসা দেয়া মেয়ে লোকটার মায়া লেগে গেছে। তার পরনের মধ্যে চামড়ার মৌজা ছিল,
আর সাথে একটা ওড়না ছিল, ওড়নাটারে টুকরা টুকরা করে সিরা রশি বানাইছে, চামড়ার মৌজাটা দিয়া কুফের থেকে পানি উঠাইছে, উঠাইয়ে বিড়ালটারে খাওয়াইছে, এই কুকুরটারে খাওয়াইছে। 2 বার 3 বার পানি খাইয়া কুকুরটা লেজ লাইরা মেয়ে লোকটারে স্বাগতম জানাইছে। তাইলে কুকুর এই মাখলুকের মধ্যে ঘৃণিত প্রাণী। কুকুর বইলা ডাক দিলে মানুষ রাগ হয়ে যায়, কুকুরের বাচ্চা বললে মানুষ পাগল হয়ে যায়। এমন একটা নির্দিষ্ট পানি রে। এইভাবে পানি খাওয়ানোর পরে ওই যুগের যে পয়গাম্বর ছিলেন, পয়গাম্বরকে আল্লাহ তাআলা পাঠাইছেন। ওই মেয়ে লোকটারে ডাক দিয়ে বলেন সে একজন গুনাহগার, যার সেবাটা করছে সে কোনো আল্লাহর ওলিও না, সে কোনো দরবেশও না, সে কোনো পেশাবও না, আমার মাখলুকের মধ্যে কম দামের একটা মাখলুক। এই কুকুরটারে সেবা করার কারণে আমি আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলা মাফ কইরা জাহান্নামের লিস্টে থেকে নামটা গাইরা আমি আল্লাহ তাআলা জান্নাতের লিস্টিতে তার নাম উঠাইয়া দিলাম। তাইলে একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে এত বড় নেককার মেয়ে লোক যদি জাহান্নামে চলে যায়, বাবা তোমার দ্বারা যদি আলেম কষ্ট পায়, তোমার দ্বারা যদি তোমার মা কষ্ট পায়, তোমার দ্বারা যদি তোমার বাবা কষ্ট পায়, তোমার তাহাজ্জুদ ছুটে না, 6 তাসবিহ ছুটে না, 12 তাসবিহ ছুটে না, বাবা তাসবির জায়গায় তাসবিহ রেখে দাও। আর এই জিনিসটাও তুমি বিবেচনা করো, তোমার আমল দ্বারা মা বাবা কষ্ট পাইছে কিনা, আলেম কষ্ট পাইছে কিনা, এটা দেখার প্রয়োজন আছে না নাই? বোখার কষ্ট হয়নি আপনাকে? বুখারী শরীফের রেওয়ায়াত জোরায়েস একজন আবেদ, কথা কোন হাতে কি আর কোন জোরে কি আবেদ, এরকম খানকা আছে ইবাদত বন্দেগী করে। হঠাৎ করে একদিন এর আম্মা আইসা ডাক দিছে জোরাই জোরাই জোরে জোরাই, এতে নফল নামাজ পড়ে। হেতু কাঙ্গা আম্মা একটা ব্যাক কর দেখে আমি নামাজ পড়তেছি, আমরা ডাক দেন কেমনি চোখ নামাজে আসে। কিন্তু শরীয়তের মাসালা হইল নফল নামাজ পড়তে থাকলে ছেলে মেয়ে মা বাবা ডাক দিলে নামাজের নিয়ত ছেড়ে দেয়া মা বাবার ডাকে জবাব দেওয়া ওয়াজিব। জোরে গান সুবহানাল্লাহ। এতে নামাজই পড়ে রুকুই করে সিজদাই করে। এর মধ্যে মার মনে কষ্ট, মাকে পুত্রী তুই আমার অপমান করলি, জিনাকারী মেয়ের মুখ না দেখাইয়া তোরে অপমান না কইরা আল্লাহ যেন মরণ না দেয়। আমরা হইলে ফতুই হুজুর এই বদ্ধ লাগতো না হেতে কি মারে ফিটেছে না গালি দিছে না বাপ দেন, হেতে নামাজে না হত্যা আছে, নামাজ তুই কেন হু 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 করবো নি। এরকম 14 জন আছে ফতুয়া দেই না, কথা কোন ঠিক নেই। মান মনে কষ্ট লাগিয়ে গেছে। এই বদ্ধ যদি লেগে যায়, বাপ না দিলে ফিরাইলে খারাপ ব্যবহার করলে এটা যে সিল মারা লাগবো এতে কোনো সন্দেহ, বলেন সন্দেহ নাই। তুফান শুরু হয়ে গেছে। ফাঁসে এক মেয়ে লোকের ফেটে বাচ্চা, জামাই সারা ফেটে বাচ্চা হইলে মাইসের হুস্তাইনি, কথা কন হুস্তাইনি থায়। এই জন্য জিগায় যে এই কাম করছে তে বেরিয়ে ট্যাপ হয়েছে দেখছে এই আমার নাম কইলে ঠাক মেরেলাম, কার নাম কমু ওই জোরাই হুজুরের নাম কইস। হুজুরকে কথা কইলে মানুষ সাথে বেশি বেরিয়ে জিজ্ঞাসার কয় জোরাই হুজুর। এরা বলার সাথে সাথে দলে দলে মানুষ আইসা খানকাটার মধ্যে আগুন লাগাইয়া, ফাঁকদির মধ্যে আগুন লাগাইয়া, কেউ মাথার মধ্যে ফিরায়, কেউ শরীরের মধ্যে ফিরায়, কেউ গালিগালাজ করে। জোরাইস তো বুঝা ফেলছে আমি মেয়ে লোকটারা ধরলাম না চইলাম না, অথচ জিনার অপবাদ আমার উপরে। আসলে জিনার কারণে আমি মার খাই নাই, আমি মার খাইতেছি আম্মার বদদোয়ার কারণে। কত জোরে বলেন ঠিক কিনা? শেষ জোরাইস বলেন বাবারা তোমরা আমারে আর মাইরো না, তোমার আমরা আমারে কিছুক্ষণের সময় দাও। ওই মেয়ে লোকটার পেটের থেকে যখন বাচ্চাটা হবে, এই বাচ্চাই যদি আমার নাম বলে তোমরা আমাকে মাইরা, অন্যর নাম যদি বলে তাহলে ওনাকে মাইরা। এলাকার লোক বলে হুজুর এই শিশু বাচ্চাকে কথা বলবে, বলে আমি যদি হকের উপরে থাকি সত্য থাকি, আমি আমার আম্মার বদদোয়ার কারণে শাস্তি যা পাওয়ার পেয়ে গেছি, মাবুদ যদি আমারে মাফ করে দেয়, শিশু বাচ্চার জবানে কথা বলানোর শক্তি আমার আল্লাহর আছে না নাই? সব লোক বলেন ঠিক আছে সময় দিলাম।
বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে বুখারী শরীফের মধ্যে আছে উনি ওযু করছে 2 রাকাত নামাজ পড়ছে ও আসমানের মালিক মায়ের সাথে বেয়াদবি করে আমি শাস্তি পাইছি এখন আমি বাচ্চাটার কাছে যাব তুমি আমারে অপমান করো না 2 রাকাত নামাজ পড়ে ওযু বানায়া নামাজ পড়া ওই বাচ্চাটার কাছে গেছি গিয়ে জিজ্ঞাসা করলো বাচ্চা তোমার জন্মদাতা কে বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে ডাক দিয়ে বলেন ও এলাকাবাসী জোরে হুজুর আপনারা মারেন না উনাকে অপমান করেন না আমার বাবা হইল জন্মদাতা ও মোকরাঘাত কথাটা শোনার সাথে সাথে এলাকার হাজার হাজার মানুষ জুরাইজের পায়ে পড়ে গেছে বলছেন হুজুর আপনার খানকা আমরা স্বর্ণ দিয়ে বাদাই করে দিব এটাও বুখারী শরীফের মধ্যে আছে তখন বললেন না রে বাজার স্বর্ণ দিয়ে বাদাই করা লাগবে না আগে যেইভাবে ছিল এইভাবে বানাইয়া দাও আর দুনিয়ার মানুষের জানাইয়া দাও জুরাইজে জিনার অপরাধে মার খায় নাই বরং মায়ের বদদুয়ার কারণে মার খাইছে এত বড় আল্লাহওয়ালা হইয়া নামাজের কারণে জবাব দিতে অপারক হইয়া এই বদদুয়াটা যদি লাগে যারে বাজার আর তোমার দ্বারা যদি মা কান্দে বাবা কান্দে চোখের পানি ফেলায় আর তুমি জান্নাতে চলে যাবে তোমার ইবাদত কবুল হয়ে যাবে প্রশ্নই ওঠে না বাবার ফাঁসকানি জমি পুরো এলাকার মধ্যে বাবার দাফন বিচার আচার বাবারে সারা হয় না সালিশি বাবারে সারা হয় না বাবা আস্তে আস্তে বুড়ো হয়ে গেছে 5টা ছেলের জন্য 5টা ঘর বানাইয়া 5টা ছেলেকে আলাদা করে দিয়েছেন 5টা ছেলে বিদেশ থাকে এমন আপনাদের এলাকায় আছে না নাই মা বাবার জন্য আলাদা ঘর ওই ঘরের মধ্যে মা বাবা 2 জন থাকে 5 ঘরের মধ্যে ঘুরা ঘুরা জাগিরের মতন ঘাট 5টা বউয়ের নামে অ্যাকাউন্ট করা আছে মাসে মাসে চাটখিল বাজারে গিয়া ব্যাংকের থেকে টাকা উঠায় বদলাইয়া বোরকা পিন্দে বদলাইয়া শাড়ি বনে বদলাইয়া এরকম জুতা স্যান্ডেল বানায় আর মা আর বাবা ঘুরে ঘুরে 5 ঘরের মধ্যে গায় মা বাবা যেন এখন অসহায়ের মতো ছোট্ট ছেলেটার নাম সুমন এই ছেলেটারে মা বেশি ভালোবাসত সুমনেও মারে ছাড়া কিছুই বুঝতো না মা জ্বর উঠে শুয়ে থাকলে সুমনের লেফের ভিতরে ঢুকে যায় মা বলতো বাবা সুমন আমি মরলে তুমি কেমনে থাকবারে বাজার বলে মা তুমি মারা গেলে কবরে আমারে লইয়া যাও তোমারে ছাড়া আমি সুমন বাঁচতাম না এমন প্রত্যেকটা মা বাবার 2-1টা সন্তান থাকে বলেন ঠিক কিনা এই সুমনও বাবা বিদেশ চলে গেছে আজকে 1টা বছর চলে যায় অন্য ছেলেরা তো তেমন যোগাযোগ নাই সুমনের সাথেও যোগাযোগ নাই হঠাৎ করে মায় কান্দে যেই সুমন মায়ের জন্য পাগল আজকে 1 বছর সুমনে ফোন করে না নাতিন ডারে ডাকে বলছে নাতিন গো আমার তোমার বাবা টেলিফোন করলে আমার কাছে মোবাইলটা দিও আজকে 3-4টা রাত্রি ঘুমাইতে পারি না শুইলে তোমার বাবারে দেখি ভাত খাইতে গেলে খানা ভিতরে যায় না এরকম ঘুমাইতে গেলে ঘুম হয় না নাতিরা ফোনটা করার সাথে সাথে বলছেন বাবা তুমি এমন নিষ্ঠুর কেন বাবা সুমন বইলা দাদিয়ে কান্দে ঘুমাইতে গেলে ঘুমাইতে পারে না খাইতে গেলে খাইতে পারে না তাড়াতাড়ি করে দাদির সাথে কথা বলো দৌড়াইয়া মোবাইলটা যখন মায়ের কানের মধ্যে দিয়েছি বিদেশ থেকে সুমন ডাকতে বলছে মা তোরেরা মোহরে মান আমো খতাব মা তোরেরা মোহরে মান আমো খতাব চিবুয়াদ সামে কে মান আফরু খতাব দাদাই আইয়ুবরা মোহরে পেদাত বাহারে মেহমানি কেরমা বেজরা সৌদি থেকে ডাক দিয়েছেন মা তুমি কেমন আছো গো মা শব্দটা শুই না মায়ের কলিজা কাঁপা গেছি বাবা শুনো আমি অনেক ভালো আছি মা তুমি নাকি আমার জন্য কান্দ তুমি এমন পাগল হয়ে গেছো কেন গো মা বলতেছেন বাবা শুনো আজকে 1টা বছর টেলিফোন করো না তোমার জন্য বদ্ধ দেই নাই তোমার জন্য আমি আফসোসও করি নাই বলে মা বারবার টেলিফোন করে তোমার বউরে বলি আমার আম্মার কাছে মোবাইলটা দাও বউ বলে তোমার আম্মা এখন করে নাই আমার বাবার কাছে ফোনটা দাও বাবাই দোকানে চলে গেছি তাল বাহানা কইরা গো মা তোমারে দেয় না ফোন করতে পারি না এমনি তাদের থেকে খোঁজ খবর লইলেই বলে তোমার মাও বালা তোমার বাবাও বালা বড় ফুর্তির মধ্যে আছে লাখের মধ্যে এমন ফুর্তির মধ্যে তোমার মায়ের মতো বাবার মতন কেউ নেই এগুলো শুনে সন্তুষ্ট হয়ে থাকি মা আমার বাবাই কই বলে তোমার বাবা এখন দোকানে গেছে আমার বাবার কি খবর বলে বাজান সুমন মা বাবার খবরের দরকার নাই
তোমার বাবা প্রায় সময় রাত্রে কান্দা কান্দা চোখগুলো ফুলাইয়া ফুলাইয়া ঘরে আসে। আমি জিগাই আপনি কানছেন কা? তখন তোমার বাবাই বলে পাঁচখানি জমিনের মালিক ছিলাম, এলাকায় দাফটের সাথে চলতাম, কত মানুষ চা খায় বিস্কুট খায়, আমার পকেটে কোনো টাকা নাই। এই জনের মুখের দিকে তাকাইয়া থাকি, ওই জনের মুখের দিকে তাকাইয়া থাকি, জায়গা জমিন থেকে এতিম হয়ে গেছি। বাবা মা বাবার খবরের দরকার নাই। আমি যেই জন্য ফোনটা চাইছি, বাবা কথাটা শোনাও, আজকে 4টা দিন আমি ঘুমাইতে পারি না। আমি ঘুমাইলে দেখি তোমার ডাইন পাওটা ব্যথা, মোটা করে ব্যান্ডেজ করে রাখছ, দুইজনের কান্দে ভর করে কইরা বাবা তুমি এক রুমের থেকে আরেক রুমে যাও। এই দৃশ্য দেখে আমি মাই ঘুমাইতে পারি না। তোমার খবর জানার জন্য ফোন করছি রে বাজার, টাকার জন্য না, পয়সার জন্য না। বাসমুই বাবার কয়টি না খাইয়াও যদি মরে যায় আফসোস নাই, জীবনের স্বাদ সব মিটাইয়ে দিছে রে ভূত, টাকার জন্য ফোন করি না। কথাটা বলার সাথে সাথে সুমন মা বলে একটা চিৎকার মারছে, মা তুমি দেখ বাংলাদেশে থেকে দেখছ আমার ডাইন পাওটা ব্যান্ডেজ করা গো মা, আল্লাহর কসম আমার পায়ের মধ্যে মোটা করে ব্যান্ডেজ করে রাখছি। আমার বউ জানে না, কোনো বন্ধু বান্ধব জানে না, কারোরই আমি জানাই নাই। দুনিয়ার কেউ আমার ব্যথার খবর পাইল না। মা তোমারে বাতাসে খবর পৌঁছাইয়া দিছি। আগো চিন্তা করে দেখলাম তোমার মতন আপনার কেউ নাই। আমার বাবাই দোকান দিয়ে কান্দা কান্দা বাজারের থেকে আসে গো মা, কি খবর তুমি আমারে শোনাইলা? আমার বাবাই কাছে নি বলে নাই আগামীকাল 10,000 টাকা পাঠিয়ে দিব গো মা, 5,000 আমার বাবারে দিও, 5,000 তুমি রাই হও। দোকানদারকে ফোন করতেছি, আমার বাবা চা বিস্কুট যা খাবে সব তুমি দিবা, মাসে 2 বার তোমার বিল দেব, অন্য ভাইদের হিসাব আমার দরকার নাই। মাগো তোমারে পার্সোনাল একটা মোবাইল কিনে দেব, তোমার মন চাইলে কথা বলবো গো মা, অতীতের জন্য আমার মাফ করে দাও। আমি তো এতদিন জানতাম আমার মা বাবার মতন সুখী বলে কেউ নাই, এখন বুঝতে পারছি গো মা। মোবাইলটা রাখার পরে বাবা এসে দেখে মায় কান্দে, মা বাবা দুইজনে শুই না, দুইজনে হাত উঠাইছে, আল্লাহ আমার সুমনের সুস্থ করে দাও, আমার সুমনের কামের মধ্যে বরকত দিয়ে দাও। ও এলাকার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আশেপাশে হাজার হাজার বাড়িঘর, কত বাড়ির যুবক বিদেশে আছে, প্রত্যেকের অনুরোধ করে বলছি রে বাবা 10,000 আলেম দাওয়াত দিয়া 1 কোটি টাকা খরচ করে খাওয়াইয়া যদি আলেমদের কাছে দোয়া চাও, উনারা যদি দোয়া করে দোয়াটা কবুল হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু বুড়া বুড়া মা আর বাবা তোমার পক্ষে হোক আর বিপক্ষে হোক দোয়াটা করতে দেরি হবে। আল্লাহর কসম দোয়াটা কবুল হইতে দেরি হবে না। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। যাদের মা বাবা জিন্দা আছে বুলো মা বাবারে কান্দাইব না, আজকে প্রয়োজনে পায়ে ফোরা মাপ চেয়ে নিব। আমি কপাল ফোরা, মা নাই বাবা নাই, যাদের আছে যদি অন্যায় নাও করেন এরপরে যে আব্বা যদি ভুলে হয়ে যায় আপনি মাফ করে দিয়ে, এরপরে যদি মা বাবা না থাকে কবর জিয়ারত করবেন। মান যারা কবর আবা ওয়াইয়ে ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আমার নবী ইরশাদ ফরমান, জুমার দিন যদি কোনো সন্তান মা বাবার কবর জিয়ারত করে আমার আল্লাহ তাআলা খুশি হইয়া ওই সন্তানের গত জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহান। নগদ মাপ চাইবেন, না হইলে জুমায় জিয়ারত করবেন। এই নিয়ত কার কার আছে হাত তুলে। নারায়ে তাকবীর। আর একটা আমল করে ঘুমাইবেন বাবা। মান ক্বালা হিনা ইয়াফি ইলা ফিরাশিহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তাইলে গাফারাল্লাহু লাহু যুনুবাহু ওয়ালাউ কানাত মিসলা যাবাদিল বাহার ওয়ালাউ কানাত মিসলা ওয়ালাউ কানাত আদাদা ওয়ারাকিশ শাজার। আমার নবী বলেন এই ইস্তেগফারটা লা হাওলা লাগবো না, আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে ওয়া আতুবু ইলাইহি পর্যন্ত এই ইস্তেগফারটা 3 বার পড়া যদি কেউ ঘুমায়, দাঁড়াইয়া পড়ুক, বৈশা পড়ুক, শুয়া পড়ুক, ওযু থাকুক আর না থাকুক, 3 বার ইস্তেগফার পড়া যদি কেউ ঘুমায়, তিরমিজি শরীফের হাদিস, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, গাছের পাতা পরিমাণ হয়, আমার আল্লাহ ওই গুনাহগারের সগীরা সব গুনাহ মাফ করিয়ে দিবি। আজকাই ইস্তেগফারটা পড়া ঘুমামু, কার নিয়ত আছে আত্মর পারবেন নি বাজানি ইনশাআল্লাহ।
আর 6 তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, লা ইলাহা ইল্লাল্লাহ 100, আল্লাহু আকবার 100, দুরূদ শরীফ 100, ইস্তেগফার 100, 6 তাসবিহ সকালে বিকালে। আমি এখানে কথাটা শেষ করব, 11টা বাজে ফজরের নামাজ পড়ুন, জায়গায় জায়গায় যাইবেন। ওই কথাটা আবার অনেকের ভিতরে একটু ওয়াসওয়াসা, ওই যে সাফে গিয়ে দেখা করছে কার লগে, অলির লগে। অলি কইছে বাজার তোমার তো রাগ বেশি, মাইসের কষ্ট দিও না। মুসলমানরা ওই কথা কইছে, এই মুখ দিয়া হাত দিয়া কারোর কি দিও না। এটার উপরে তো বয়ান করলাম, ওই এটার বয়ান বাপ মারে দিবেন না, ওই বিড়ালের দিয়া কষ্ট দিয়া জাহান্নাম হইছে, কুকুররে উপকার করে জান্নাত পাইছে। বুখারী শরীফের নাম বইলা বইলা আমরা করে বলছি না, আমি বুখারী শরীফ ফরাই, এটা নিজে ফরাই, এই জন্য পরিষ্কার, কোনো সন্দেহের অবকাশ নাই। সাফেরে কই দিছে কারোর কষ্ট দিও না। হাতে নিয়ত করছে মাইরা লাখ কাইটা লাখ, কারোর কষ্ট দিতাম না। অনেক সাপ যদি এলাকা দিয়ে যায়, কিছু খুসখুসা ফোলাফাই আছে না, সাফের না ফিটলে না ধরিলে জুত লাগে না, আসেনি, কোনো অন্যায় করে না। এই যারা হুজুর দেখতারে না, আলেম দেখতারে না, মুসলমান দেখতারে না, হেরা যদি একেবারে কিছু নাও করে, এই ভারতের ডেড়াইয়ারা কিচ্ছু করে না মুসলমানরা, এরপরও গুতায়, এরপরও খোসায়, কথা কন ঠিক নি? আমরা বলে হিন্দু মাইরা লাই, জাগা দখল করে লাই, মন্দির বলে ফোরাইয়া লাই, যত সব আকথা কুকথা মিথ্যা কথা, কথা কন ঠিক নি? সাফের জায়গা নিয়ত বালা, আঙ্গরে আঙ্গ হুজুরি কইছে কারোর কষ্ট দিতাম না, আমগরে নবীও কইছে কারোর কষ্ট দিতাম না, এরম সহি নিয়ত করে সাফে যায়। ওই হাতে গিয়ে লেঙ্গুরি ধরে টান দেয়, ওই হাতে ফিটা দেয়, ওই হাতে থাপড়া দেয়। সাফে মাইরালাম উতারে, পরে না 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 না, আঙ্গ হুজুররা না করছে কারোর কি দিও না, কি হয় তারা ঘুমাইতে না আছে। এরম এতে চুপচাপ থাকতে থাকতে লেঙ্গুর মেঙ্গুর ঠাই না, মাথা মুতাটির সলমল বাকলা বুকলা উড়াইয়া আদা মরা। সাফে কি কি তসবি কি অজিফা লইলাম, এইভাবে আর কদিন চললে তো ফরান থাকতো না, কথা কন ঠিক নি? আমরা যদি একেবারে চুপ হয়ে যাইগা, ভারতের যা খুশি কইব, নাস্তিকেরা যা খুশি কইব, হুমরা সুমরারা যা খুশি কইব, আর কে চুপ হইয়া থাকবো, তাইলে ইমান লইও মরতে পারতাম না, কথা কন ঠিক কিনা? মাশাআল্লাহ, মুরব্বীর জজবা, আপনাদের জজবা আল্লাহ কবুল করুক, আমিন। এরকম চললে তো চোখলা মোকলা রাখতো না, জানটাও থাকতো না, দেহি অজি ভাড়া বদলাইতারিনি। সাফে গেছে, অলির দিকে কি তারে তো টুপি কো দাড়ি কো, না টুপি লিয়ে চলতারি না, দাঁড়িয়ে লিয়ে চলতারি না, তোর মাথা কো লেঙ্গুর কো, কইরি ফাবলিকে টাইম না চলাই হেমলায় শেষ করে লাইছে। মা গো, তুই চলাই হেমলায় শেষ করেছে, তুই কিছু কস না? আমি কেমনি কমু, আপনি না কইছেন কষ্ট দিতে না করছি। অলি কো তুই শুধু একটা বল, তোরে কষ্ট দিতে না করছি মানে কামড় দিতে না করছি, ফুটফাট করতে তো না করি নাই, কথা বলে ঠিক কিনা? তোর মতো একটা বিষাক্ত সাপ কামড় দেওয়ান লাগে রে বেড়া। 10,000 পাবলিক যদি তোর সামনে আসে, মাথাটা উঁচা কইরা ফুট করে একটা আওয়াজ দিলে, এমএ ফাঁস হোক আর বিএ ফাঁস হোক, ফানির মধ্যে ভর্ত বাধ্য হয়ে যাবে। আমরা হিন্দু করে ফিটাইতে আসি নাই, বিধর্মীরে ফিটাইতে আসি নাই, নাস্তিক করে ফিটাইতে আসি নাই। আমরা ইমান ওয়ালারা ইমানের বলে বলিয়ান হইয়া একটা নারে তাকবীরের আওয়াজ দিলে 30,000 ইঁদুর যেমন ফলানের জায়গা পায় না, আমরাও যদি একটু ফুটফাট করি, নাস্তিকেরা পলানের জায়গা পাবে না, পলানের জায়গা পাবে না। নারে তাকবীর। বাস কথা এতটুকুই, আমরা কষ্ট দিব না ঠিক, এই জন্য আমরা একেবারে ঘুরেও পড়বো না, যার যা খুশি করব, এই সুযোগ ইসলামের মধ্যে নাই, কথা বলেন ঠিক কিনা? অনেক খুশি হয়েছি বাজান, আমরা করে সাঙ্গা অবস্থায় পাইছি। যে আয়াতটা পড়ছিলাম, এই আয়াতটা গত গাইল আল্লামা ফারুক সাহেব হুজুরের মাদ্রাসা মেঘনা পড়ছিলাম, এটার আর বয়ান করা সম্ভব হয় না। এটারও খোলাসা এতটুকুই, আল্লাহ যদি কিছু করতে চায়, বাধা দিয়া আটকে রাখার শক্তি কাহারও না। তাহলে আমল কি পাইলেন? কারোর কষ্ট দেব না। 3-4 পথে বয়ান হয়েছে, যে জুলুম করব, দড়ি দিয়ে আরেকজনের ফাঁসিয়ানোর চেষ্টা করব, এই দড়ি তার গলাত লাগবো, কথা কন লাগাইছিনি আল্লাহ।
ওই আমগো বাড়িঘর যারা ফুরাইছিল তাগো বাড়িঘর ফুরাইতেছে কে? আমগরে যারা ভিক্ষার থৈল্লা হাতে উঠেছিল তাগো হাতে ভিক্ষার থৈল্লা হাতে উঠাই দিছে কে? আর কি বাহির হইল? আমার আল্লাহর কুদরত চাওয়ার জন্য এক ওয়াক্ত নামাজও ছাড়বো না, দিনের উপরে অটল অবিচল থাকবো। আজকে বয়সে চিত্ত হয়ে রয়েছে, হজর নাই জোহর নাই, এরম যেন না হয় ইনশাআল্লাহ।